গাইস আপনারা যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটা খুঁজতেছেন তাদের জন্য ভিডিও শুরুতেই বলে দিই, বর্তমানে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স অফিসিয়ালি অনেক শোরুমে অ্যাভেলেবল নাই, কিন্তু বর্তমানে এফজেডএস ভার্সন 3 BS6টা অ্যাভেলেবল রয়েছে সব জায়গায়। আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছেও এটার ভেরিয়েশন বা কালারগুলো অ্যাভেলেবল রয়েছে। BS6 এবং ডিলাক্সের সব কিছু সেম, জাস্ট কালার কম্বিনেশনটা শাইনিং এবং ম্যাট কালার। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের একটু যে ডিটেলস ধারণা দিব। বর্তমানে BS6 এই ভেরিয়েশনটার প্রাইস কত, কোথা থেকে পারচেস করতে পারবেন, অফিসিয়ালি কত টাকা ক্যাশব্যাক অফার রয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। সেম ইঞ্জিন পাচ্ছেন, ডিলাক্সের মতো কোনো প্রকার পরিবর্তন আপনারা পাবেন না। পাওয়ার আউটপুট এবং টর্কও সেম। আর যেহেতু BS6 তাই এখানে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন। ওভারঅল এটা ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো, পাশাপাশি ইঞ্জিনের স্মুথনেসও ভালো। বাইকটা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটাও ডিলাক্সের মতো সেম টু সেম ব্রেকিং পেয়ে যাবেন আপনারা। সামনে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক রয়েছে ABS এর সেন্সর, এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু ইয়ামাহা এখানে ভাইব্রেট ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। এই ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো, আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি এটার রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, রেয়ারে কোনো প্রকার ABS পাচ্ছেন না, যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS এর ভেরিয়েশন। রেয়ারে 220 মিলিমিটার ডিস্ক উইথ মেশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো হবে। আপনি যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না ABS থাকার কারণে। এবং এটা টায়ারটাও ভালো মানের রাখা হয়েছে এবং খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে এখানে আপনারা রিমে স্টিকার পেয়ে যাবেন। এবং রেয়ার টায়ারটা আরও ওয়াইড 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার রেয়ারে রাখা হয়েছে। যেহেতু 140 সেকশনের টায়ার, সো খুব কনফিডেন্টভাবে আপনারা কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এবং বিল্ট-ইন এখানে টায়ার হ্যাগার পেয়ে যাবেন। আর সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী। সিএট এবং এমআরএফ এর টায়ারগুলো খুবই জনপ্রিয় বাংলাদেশে। এটার গ্রিপ খুবই ভালো হয়, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন, গ্রিপ ভালো পাবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখন সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাবেন। এবং মাঠগাটের ডিজাইনটা যদি দেখাই, খুব সুন্দর ডিজাইন রাখা হয়েছে। এভিএস মেনশন করে দিছে, আবার সাসপেনশনের উপরে ইয়ামাহা মেনশন করে দিছে। আর সাসপেনশন ফিডব্যাক ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। পাশাপাশি রেয়ার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, রেয়ার আপনারা পেয়ে যাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো, বিশেষ করে যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। এটার মধ্যে 3 জন খুব কমফোর্টেবল হয়ে বসা যাবে, এতটা ওয়াইড সিট রাখা হয়েছে। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1 2 মতো যারা আছেন তারা খুব ইজিলি এটার মধ্যে বসে কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল হয়ে বসতে পারবে। আর পিলনের জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনের একটা ম্যাট ফিনিশিংয়ের গ্রাবিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটাকে একটু দেখাই, এখানে টেল লাইটটা MT-15 এলইডি টেল লাইটটা রাখা হয়েছে, এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। ওভারঅল এটার টেল প্রোফাইলটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আগের যে এফজেডএস ভার্সন 3 ছিল এটার হ্যালোজিং প্যাকেজ ছিল, কিন্তু এটা যেহেতু টেল লাইটটা এলইডি রাখছে, সে কারণে এটার টেল প্রোফাইলটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটার এক্সস্ট লাইটটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর ফোর্ট্রেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফোর্ট্রেস রাখছে। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। এটা বিল কোয়ালিটি নিয়ে ইয়ামাহা কি কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর।
এটা এক্সিটাস ভার্সন 3 BS4 এবং ডিলাক্সের মতো সেম টু সেম বডি ডিজাইন রাখছে, কোনো প্রকার পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন না। আর হেডলাইটটা যদি দেখাই, এখানে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম এখানেই রয়েছে। আর এটা সিটি লাইটের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আপনারা যদি হাইওয়ে রেগুলার রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগলাইট আপনাদের ইনস্টল করতে হবে। আর এটার যদি ফুয়েল ট্যাঙ্কের উপরে গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ম্যাট রেড কালারের উপরে সিলভার কালার একটা 3D লোগো রয়েছে, এফজেডএস মেনশন করে দিয়েছে এখানে, এবং এখানে ভার্সন 3 মেনশন করে দিয়েছে। গ্রাফিক্সটা খুবই সিম্পল। আর কালারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাখছে। এখানে যদি একটু দেখানোর ট্রাই করি, ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন কালারের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। আর ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তার কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। এটার বিল কোয়ালিটি আপনারা খুবই ভালো পাচ্ছেন। আর এটার ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালারের শেড রয়েছে, এটার কারণে ককপিট ভিউ বা মিটার ভিউটা খুবই ভালো লাগতেছে। আর এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, কিন্তু বলে রাখি ডিজিটালি গিয়ার ইন্ডিকেটরটা নাই, এটা দিলে একটু ভালো হতো। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, নিচে সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটর, যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে ইয়ামাহা। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BS6 এই ভেরিয়েশনটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাদের সম্ভাবনা এটা খুবই কম। এর পাশাপাশি এখানে হর্ন হিসাবে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডোল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আফটার মার্কেট আরেকটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন, নিলে ভালো হয়। আর এটার বিল্ট ইন ইঞ্জিন কার্ডটা যদি একটু দেখাই, দিতে পাচ্ছেন এটা কারণে লুকসটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। পাশাপাশি এটার মতো বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে, সো বাম্পারটা ইনস্টল করা হয়নি। আপনার বাইকটা যখন পারচেস করবেন ডেলিভারির সময় বাম্পার ইনস্টল করে দিবে, যেটার আফটার মার্কেট একটা পারচেস করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে বর্তমানে কস্ট কমানোর জন্য বাম্পার সারি গার্ড ফুটেজ দিচ্ছে না, এটার মধ্যে আপনারা বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন। সো এটা একটা খুব পজিটিভ একটা সাইড। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অবা স্পিডে রাইড দিতে পারবেন। আর এটার কমফোর্টনেস কন্ট্রোলিং সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন, এটার কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই ভালো, এটা ব্রেকিং কন্ট্রোল ভালো, ইঞ্জিন পারফরমেন্স ভালো, এবং আপনারা লং টাইম বসে এটার মধ্যে রাইড করতে পারবেন খুবই কমফোর্টেবলভাবে। সো এখন যদি এটার মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। ফুয়েল ট্যাঙ্কটা খুবই বাল্কি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার অফ ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। যেহেতু 150 সিসি সেগমেন্টের একটা বাইক, পাওয়ারফুল ইঞ্জিন, টায়ার দুটা ওয়াইড এবং ভারী একটা বাইক, সো মাইলেজের দিক থেকে চিন্তা করলে মাইলেজও আপনারা বেস্ট পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। তাই আপনারা যারা ইয়ামাহার একটা বাইক কিনতে চাচ্ছেন, মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইক কিনতে চাচ্ছেন, অবশ্যই এফজেডএস ভার্সন 3 BS6 এর ভেরিয়েশনটা পারচেস করতে পারেন। আর আপনারা অনেকেই বর্তমানে ডিলাক্সটা খুঁজতেছেন, ডিলাক্সটা বর্তমানে অফিসিয়ালি নাই বললেই চলে, অনেক শোরুমেই নাই। অনেকেই কমেন্ট করতেছেন ডিলাক্স নিয়ে ভিডিও করার জন্য, সো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে এই ভার্সন 3 BS6টা পারচেস করা। কারণ এই BS6 এ সব কিছু একদম ডিলাক্সের মতো সেম টু সেম, জাস্ট এই কালার কম্বিনেশনটা ম্যাট এবং এই রেড কালারটা ম্যাট। সো আপনারা যদি কালার কম্বিনেশন এই কালারটা পছন্দ হয়, তো তাহলে আপনারা এইটা পারচেস করে নিতে পারবেন, ডিলাক্সের মতো সেম টু সেম বাইক এটা। সো এটার প্রাইস সম্পর্কে যদি বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা, বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে, 6,000 টাকা ক্যাশব্যাক অফার এটা বর্তমানে। 6,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটা বর্তমান অফিসিয়াল অফার প্রাইস হচ্ছে 2,69,000 টাকা। তাই আপনারা যারা এই বাইকটা পারচেস করবেন, অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আর ডিএনএস মোটরস যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবেন 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেইড সার্ভিস। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।